বিভিন্ন দরবারে এতেকাফে বইতে হইলে ফরম ফুরাইয়া বহন লাগে। আমাদের এখানে কিচ্ছু নাই, স্বেচ্ছায় যে আসবে সেই এতেকাফে বসবে। এতেকাফ আমি আজকে 9 বৎসর আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দাদেরকে নিয়ে এতেকাফ করি। এই বৎসরও যদি আল্লাহ হাতে বাঁচায় আখেরি 10 দিন এতেকাফ করার নিয়ত আছে। আপনাদের মধ্যে যে কেউ আসবেন আপনাদেরকে স্মরণ করাইয়া দিলাম। আসলে এসব কাজ চুপে চুপে করা ভালো, এসব কাজ চুপে চুপে করা ভালো। এখন প্রকাশ করার উদ্দেশ্য হইল আপনারা না জানলে আসবেন কেমনে, এই আপনাদের জানার নিয়তে কথাটা বলছি। আমাদের এখানে কোনো সাইনবোর্ড নাই, দপ্তর নাই, আর ফরম পুরান লাগে না। আমার কথা কয় না, বিভিন্ন দরবারে এতেকাফে বইতে হইলে ফরম ফুরাইয়া বহন লাগে। আমাদের এখানে কিচ্ছু নাই, স্বেচ্ছায় যে আসবে সেই এতেকাফে বসবে। কথা ঠিক আছে তো? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে যে আয়াতটা পড়ছি, এই আয়াতে ব্যাখ্যা বিশ্লেষণ নয়, শুধু তরজমা। অতবু ইলাল্লাহে জামিয়া। তোবা আমি একলা করলে হবে না, মিজান সাহেব একলা করলে হবে না, জামিয়া। তাহলে সবাই কি করা লাগবে? মুফাসসিরে কেরাম লেখছে দুনিয়া আখিরাত উভয় জাহানের সফলতা ইস্তেগফারের ভিতরে নিহিত। সুতরাং আমরা বেশি বেশি ইস্তেগফার করব। এরপরে আইসা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, নবীজি বলছেন, হে আমার সাহাবারা, তোমরা আল্লাহর দিকে মনোনিবেশন হও, নিজের দিলটাকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে দাও। আমি নিজে, নবীজি কয়, যার গুনাহ নাই আমা যার আগিলা ফিসিলা সব মাপ, সে কয় আমি দৈনিক 100 বার তোমাকে। এটা পরিষ্কার হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর। 2 নম্বর হাদিসে উনি বলছেন, আমরা নবীজির কাছে বৈশা শুনছি, সুমার করছি, সুমার মানে গনছি, গইনা দেখছি হুজুরে দৈনিক 100 বার তওবা করে। আচ্ছা আপনারা একটা চিল্লাই একটা আওয়াজ দেন, যার গুনাহ নাই সে কয়বার তওবা করে? আপনার আমার গুনাহ আসেনি, করণ লাগবো নি? নবীজি কি বলছে? আব্দুল্লাহ ইবনে ওমর এই দোয়াটা শিখাইছে আমাদেরকে, রাব্বিক ফিরলি, বলেন রাব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রাব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আর একবার রাব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।